আসসালামু আলাইকুম। 1 মিলিয়ন ওভারসিজ ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আসলে আমি যখন ভিডিওগুলো করি ন্যাচারাল লাইটে করি না। আ দেখা যায় অফিস রুমে থাকি অথবা বাসায় থাকলে ভিডিওটা করা হয়। এই কারণে হচ্ছে YouTube কিছু রেস্ট্রিকশন দিছে যে হচ্ছে ভিডিওগুলো স্মুথ না। তো স্মুথ ভিডিও করার জন্য আপনার ক্যামেরা যতই ভালো হোক, আপনার লাইটিংটা বুঝতে হবে। কোনটা লো লাইট, হাই লাইটে করতে হবে, মিডিয়াম লাইটে করতে হবে। আমার যে ক্যামেরার রেজুলেশন ওই হিসেবে হচ্ছে একবার উন্মুক্ত পরিবেশ এবং এই সময়টা হচ্ছে বেস্ট ভিডিও করার জন্য। হ্যাঁ, তো আজকের আমরা যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে তুর্কি নিয়ে। তো অনেকেই আমার প্রশ্ন করেন বা অনেকে ফোন দেন, ফোন দিয়ে বলেন ভাই আমার ওইখানে হচ্ছে আমার কিছু টাকা নষ্ট হয়েছে, ওইখানে কিছু টাকা নষ্ট হয়েছে, উনি আমার এত টাকা নিয়ে গেছে, আপনারা যে দিব তার কি? ভাই এটা তো একদম মানে কি বলবো, এটা মানে একদম ননসেন্সের মতো কথা। হ্যাঁ, আপনি একটু সেন্স নিয়ে কথা বলেন। আপনি আমার কাছে আসবেন, আমার এখানে অফিস আছে, অফিসে আসবেন এবং আমার যে ডকুমেন্টস আপনি বা পেমেন্ট করবেন, আপনি এটা ব্যাংক থ্রুতে করেন বা আপনি হচ্ছে আপনি কি বলে ওইটাকে, আপনি স্ট্যাম্প করেন, আমার তো সমস্যা নেই। কারণ আমি তো দিন শেষে যেটা হচ্ছে রিয়েল ওয়ার্ক আমি সেটাই করব। আমি তো কারোর সাথে প্রতারণা করার জন্য এখানে বসি না। তো এই জিনিসটা হচ্ছে আপনার বিবেচনা করতে হবে। আর আপনারা আমার ওই কথাগুলো বললে আমার কষ্ট লাগে ঠিকই, কিন্তু আমারে বললে ওইগুলো লাভ হবে না, কারণ আমি আপনাদের ওই সব ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারবো না। ঠিক আছে, তো আপনাদেরই সাবধান হয়ে এই কাজগুলো করতে হবে। সবাই হচ্ছে একরকম না, আর সবাই হচ্ছে এক কাতারে বিবেচনা করে লাভ নাই। কারণ যদি এরকমই হইতো, অনেক মানুষ কিন্তু বাইরে গেছে এবং যাচ্ছে। তারা কিভাবে যাচ্ছে? কারো না কারো তো তারা বিশ্বাস করছে, আর বিশ্বাস করছে বিধায় যাইতে পারছে। তার মানে কিছু কিছু আছে আপনার জেনুইন, তাই না? আর ওই জেনুইন থাকার কারণে আর ওই মানুষগুলো যাওয়ার কারণে তাদের দিকেই কিন্তু আপনারা আপনারা হচ্ছে কি কি হন, আগ্রহী হন। হ্যাঁ, আপনাদের মধ্যে ইমপ্রুভনেসটা আসে যে আমি হচ্ছে এখানে যাব বা যাইতে পারি, অমুক লোক গেছে। তো সবাই যদি আমাদের এখানে খারাপ লোক থাকতো তাইলে কিন্তু আপনারা যাইতে পারতেন না বা ওই লোকগুলো যাইতে পারতো না। তো এইগুলা না করে যখন আমাদের হচ্ছে মেইন ভ্যাকেন্সিটা যেই সময় থাকে, মূলত আমার সাথে যারা আপনারা কথা বলেন, ভিডিওগুলো যাদের কাছে যায়, তারা আমার সাথে যখন কথা বলেন, আমি তাদের কথা বলতেছি, তারা কিন্তু চাইলে তখন হচ্ছে আপনারা জমা দিতে পারেন। আর ওই সময়টা দিলেই কিন্তু হয়ে যায়। আপনারা এটা না করে কি করেন, আপনারা অতিরিক্ত যাচাই করা শুরু করেন। কেন ভাই, আগে যেখানে জমা দিয়ে ধরা গেছেন ওইখানে যাচাই করেন নাই কেন? আর যেখানে কাজ হবে সেখানে অতিরিক্ত যাচাই করতেছেন। অতিরিক্ত যাচাই না করে আপনারা সিস্টেমেটিক্যালি ইস্যুতে চলেন। আপনারা যেই সিস্টেম করলে আপনারা এই জিনিসটা হারাবে না বা আমি আপনার সাথে হয়তো কিছু করতে পারবো না, এই জিনিসগুলো বিবেচনা করে আপনারা হচ্ছে এরকম ডকুমেন্টসগুলো হচ্ছে প্রোভাইড করতে পারেন আপনারা। তো আর আরেকটা জিনিস হচ্ছে, আমার ভিডিওটা হয়তো আজকে সবার কাছে যাবে না, যেহেতু আমি পোস্ট করি না ভিডিও। তো অনেক দিন পর এইটা যাবে, আর এতদিনে ভ্যাকেন্সি থাকবে না। এতদিন আমার যেই লোকগুলো পাবো তারা হয়তো গিয়ে ওইখানে অলরেডি কাজ করে বেতনও পাঠিয়ে দেবে। আমি তাদের জন্য বলতেছি না, আবার বলি যারা আমার ভিডিওটা দেখবেন আজকে মানে পাবলিশ হওয়ার পর, তারা কিন্তু আমার কল দেন। কল দেওয়ার পরে জমা দেওয়ার ইচ্ছা থাকে, তারপর আবার আপনারা হচ্ছে অনেক কিছু চিন্তা ভাবনা করেন এবং আগের দুঃখের কথায় আমার সাথে অ্যাডজাস্ট করে ফেলেন। তাদের জন্য বলতেছি যে তারা তখন কিন্তু চাইলে জমাটা দিতে পারেন, কারণ আপনার প্রত্যেকটা কাজের একটা হচ্ছে লিমিটেড সিস্টেম আছে, ভ্যাকেন্সি আছে। আমার সব সময়, আপনি যদি এখন আজকে ভিডিও দেখছেন 3 মাস পর, অনেকে আমার ফোন দেন, দেওয়ার পর কি আমি কখনোই বলছি যে হ্যাঁ এই জায়গায় ভ্যাকেন্সি আছে? বলি না, কারণ ভ্যাকেন্সিটা হচ্ছে অল্প সময়ের জন্য থাকে। যখন ভ্যাকেন্সি থাকে তখনই আপনার জমা দিয়ে কাজটা করতে হবে। যেমন এখন আমাদের তুর্কি ভ্যাকেন্সি আছে। তুর্কির সুবিধা কি, এখানে বেতন ভালো। আর তুর্কিতে একবার ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে গেলে আপনার হচ্ছে ওইখানে অবৈধ হওয়ার কোনো সুযোগ নেই। আর অবৈধ হয়ে গেলে ওইখানে কোনো দিন বৈধ হইতে পারবেন না। আপনার ওই জায়গায় যান নাই, ওই দেশে যান নাই, আমি গেছি, আমি জানি ওইখানকার রুলস রেগুলেশন এবং ল। এবং আমি লোকও পাঠাইছি, আমার লোকও থাকে এবং তাদের থেকে ভালো ফিডব্যাক পাইছি দেখেই কোম্পানি যখন আবার আমার রিকোয়েস্ট করছে 2টা লোক লাগবে, এই জন্য আমি বারবার বলতেছি আমার 2টা লোকই লাগবে। আমি কিন্তু এক এক ভিডিওতে এক এক কথা বলি না, আমি একই কথা বলতেছি। কাজটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। ওইখানে স্যালারি হয় 3300 লারি বা 30,000 লারি, এরকম হবে, মানে 80,000 টাকার মধ্যে আপনার স্যালারিটা হবে। থাকা হচ্ছে কোম্পানি, খাওয়া হচ্ছে নিজের, এবং ওইখানে আস্তে আস্তে থাকতে থাকতে একটা সময় ভালো একটা কিছু করতে পারবেন। তো এর চেয়ে বেশি কিছু তো আর না, তাই না? আর এখানে আমাদের ঢাকা অ্যাম্বাসি আছে, আপনি সরাসরি অ্যাম্বাসিতে নিজে ফাইল জমা দিবেন। তাহলে তো এখানে বিশ্বাসের কিছুই নাই, তাই না? আপনি যেখানে নিজে গিয়ে ফাইল জমা দিতেছেন, এখানে তো কেউ আপনার সাথে ছলচাতুরি করতে পারবে না। ঠিক আছে, আপনার এখান থেকে ইমেল আসবে নিজের মোবাইলে, ইমেল আসলে তো বুঝবেন যে আপনার হচ্ছে জেনুইন এটা। হ্যাঁ, ভিসাটা না হয় আমরা নিয়ে আসবো, কিন্তু সব তো জেনুইন আপনার।
তখন আপনি ওয়ার্ক পারমিট করে চলে যাচ্ছেন, গিয়ে কাজ করতেছেন, ঠিকমতো ডিউটি দিচ্ছেন। ওইখানে ভাই একটা ওষুধও কোম্পানি আপনারা কিনা দেয়। একটা ওষুধ যদি আপনি বাইরে থেকে কিনে রিসিপ্ট নিয়ে আসেন, কোম্পানিতে দেন যে আমি বাইরে থেকে বাধ্য হয়ে কিনছি, তোদের সাথে তখন যোগাযোগ হয় না, ওই ওষুধের টাকাটা আপনার দিয়ে দিবে। এত ভালো ওরা। এটা মিডিল ইস্টের মতো না, এটা হচ্ছে আমাদের গলফ কান্ট্রির মতো না, এটা হচ্ছে তুরস্ক। হ্যাঁ, মুসলিম কান্ট্রির মধ্যে যদি একটা দেশ থেকে থাকে ভালো, মানে মানুষের বাংলাদেশি ওয়ার্কারদের তারা খুবই যত্ন সহকারে তারা তারা দায়িত্ব নেয়, তাদেরকে হচ্ছে ঠিকঠাক মতো স্যালারি দেয়, তাহলে সেটা হলো তুরস্ক। তো এই সুযোগ কেন হাতছাড়া করবেন? এই জন্য আমার কাছে সুযোগ আসলে, ভালো সুযোগ আসলে আমি সবাই বলি। তো যারাই হচ্ছে আমার ভিডিওটা দেখবেন, তারা যদি জমা দেওয়ার ইচ্ছা থাকে তারা হচ্ছে দ্রুত জমা দিতে পারেন। ভাই ভ্যাকেন্সি না থাকলে তো আমি কাজ করতে পারবো না। তো আমার হচ্ছে 10 দিন টাইম দিয়েছে, আমি ভিডিওটাই 3 দিন ধরে কন্টিনিউ করতে আছি, তার মানে আরও 7 দিন সময় আছে। আবার এই ভিডিওটা আপনার কাছে যাইতে যেতে আরও 2-3 দিন লেগে যাবে, তখন আমার কাছে 4-5 দিন সময় থাকবে, তাই না? তো ওই সময়ের মধ্যে জমা দিল, যেহেতু এটা পুলিশ মলদোবার মতো পুলিশ ক্লিয়ারেন্স সাথে সাথে দিতে হচ্ছে না। পুলিশ ক্লিয়ারেন্সটা এম্বাসি ফেসিং ডেট, আমরা যখন এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো আগে আগে জানাই দিব যে আমরা এই সময় ডেট পাচ্ছি, আপনি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করে দেন। ওই সময় দ্রুত আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা করে নেবেন। হ্যাঁ, তাইলে তো কোনো হ্যাসেল থাকতেছে না। তো আমাদের যেটা হচ্ছে লিকুইড, যেই হচ্ছে ডাউন পেমেন্ট, ওটা দিয়ে আপনি কাজটা শুরু করে দিতে পারেন। ওইখানে গিয়ে ভালো কাজ করলে তো ভাই বেতন আমার দিয়ে দিবেন না, বেশি বেতন পেলেও আমার দিবেন না, তাই না? তো সুযোগ যখন আসে তখনই ধরতে হয় ভাই, হাতছাড়া করতে হয় না। তো আমি আবার বারবার বলতেছি ভাই, সবাই হচ্ছে সরাসরি কত কল দিবেনই, আবার হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। হ্যাঁ, কারণ সরাসরি কল দিলে কি হয়, সবাই একসাথে কল দেওয়া শুরু করে। তো কারটা ছুঁয়া কার ফোন ধরবো, কারে কি বলবো, হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখলে আমি হচ্ছে একবারে সিরিয়াল বাই সিরিয়াল ওয়াইজ সবাইরে আমি দেখে দেখে হচ্ছে কল করি। এমন কেউ বলতে পারবে না আমি তার ফিডব্যাক না দিই, এমন কেউ বলতে পারবে না যে আমি হচ্ছে তার ইউটিউবে হচ্ছে যে মেসেজ দেয় মেসেজটা আমি মেসেজের ফিডব্যাক দেই না। তো এই সুযোগটা সবাই গ্রহণ করবেন আশা করি। আর ভিডিওর মধ্যে আমি আমার আগের যে ভিডিওগুলোর মধ্যে সব দেওয়া আছে, কিভাবে কি সিস্টেম তুর্কিতে সব কিছু দেওয়া আছে। তো ফোন দিয়ে শুধু হচ্ছে আপনার অ্যামাউন্টের ব্যাপারটা জেনে নেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।